প্রশ্নবিদ্ধ যারা রয়েছেন তাদের যেন আগামী নির্বাচন প্রক্রিয়ায় কোনোভাবে অংশগ্রহণ করতে না পারে, কোনো প্রভাব ফেলতে না পারে, সেই সম্বন্ধে নির্বাচন কমিশনকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। এটা ছিল আমাদের আলোচনার একটি মূল বিষয়। তাছাড়া আরও অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি বিস্তারিত। সেই বিস্তারিত আলোচনায় আমার মনে হয় এই মুহূর্তে যাবার কোনো প্রয়োজন নেই। আপনারা জানেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের দিন আমরা বলেছি যে এই সরকার, এই নির্বাচন কমিশন যখন দৃশ্যমান হবে যে তারা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে চায়, আমি ব্যক্তিগতভাবে বলেছি আমার বিশ্বাস, আমরা অনেকেই যে ভয়টা পাচ্ছি যে নির্বাচনের দিনে বিশৃঙ্খলা হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষতি হবে, আমি বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ তাদের অন্তরে গণতন্ত্র রয়েছে, তারা গণতন্ত্রে বিশ্বাস করে এবং তারা গণতন্ত্র প্রক্রিয়া যেটা তারা বিগত 15 বছর যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারা নিজেদের ব্যবহার করতে পারেনি, সেই গণতান্ত্রিক প্রক্রিয়া একটি সুষ্ঠু নিরপেক্ষ ভোটদানের মাধ্যমে তারা সঠিকভাবে তাদের অধিকার প্রয়োগ করবে, এই বিশ্বাস যখন তাদের মনে জন্ম হবে, সেই মুহূর্তে আমি বিশ্বাস করি যে নির্বাচন একটি উৎসবমুখর একটা কর্মকাণ্ডে পরিণত হবে এবং আইন শৃঙ্খলা নিয়ে আমরা যে আশঙ্কা করছি সে আশঙ্কা থাকবে না। কিন্তু তার মূলে যে কথাটি রয়েছে সেই মূলের কথাটি হচ্ছে যে এই নির্বাচন কমিশনকে এই অন্তর্বর্তীকালীন সরকার, যেটা নির্বাচনের সময় এমন একটি সরকারে পরিণত হওয়া প্রয়োজন যারা বলবে যে আমরা যারা সরকার পরিচালনা করছি আমাদের নির্বাচনী ফলাফলে কোনো স্বার্থ নেই, এটা তারা দৃশ্যমানভাবে দেশের 18 কোটি মানুষকে বুঝিয়ে দিতে হবে। এই ছিল আমাদের বক্তব্য। নির্বাচনের সময় স্যার আপনি বললেন যে 10 লাখ লোক দরকার, আমি বলেছি কমপক্ষে আমাদের একটু বলি এস্টিমেট করেছি। গত 3টি বিতর্কিত নির্বাচনে আমরা দেখেছি স্কুল শিক্ষক থেকে শুরু করে কলেজ শিক্ষকরা কিন্তু পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেছেন, তারা কিন্তু বহাল তবিয়তেই আছেন। তাহলে আপনারা বিকল্প প্রস্তাব কি দিয়েছেন যাদেরকে এখানে নিয়োগ দিলে স্বচ্ছ এবং একটা বিতর্ক হবে না, এরকম একটা নির্বাচন হবে? আপনি বিকল্প প্রস্তাবের প্রশ্ন করেছেন, আমরা সেই বিষয়টি আলাপ করেছি। আমরা এদেশে যে অন্যায় বিগত 15 বছর হয়েছে সেটা যেমন পয়েন্ট আউট করেছি, আমরা যেটা একটি দেশের যে বাস্তবতা, সেই বাস্তবতাটিকেও আমরা ছুঁড়ে ফেলতে পারি না। আপনি প্রশ্নটি করেছেন, আপনাকে ধন্যবাদ, আমি ব্যাখ্যা দিচ্ছি। এখন যদি আপনি বলেন যে সরকারি কর্মকর্তা বা স্কুল শিক্ষক যারা লক্ষ লক্ষ বাংলাদেশে রয়েছে বিগত 15 বছর তারা একটি পরিস্থিতির ভিতরে একভাবে তাদের ব্যবহার, তাদের বিহেভিয়ার করেছে, তাদেরকে সব ছুঁড়ে ফেলে দিয়ে আমি সব শূন্য করে দিয়ে আজকে আমি আবার নতুন করে একজন করে চাকরি দিয়ে স্কুল শিক্ষক অ্যাপয়েন্ট করে আমরা এই দেশ চালাবো, এটা কিন্তু বাস্তবতা নয়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। কাজে একটা দেশ পরিচালনা আমরা হয়তো মনে করি অনেক সহজ কাজ, বিশেষ করে বাংলাদেশ পরিচালনা করা এটা অত্যন্ত গুরুদায়িত্ব এবং এর মধ্যে যে কঠিন বাস্তবতাগুলো রয়েছে সেই কঠিন বাস্তবতাগুলো আমাদের মনে রাখতে হবে। আমি সেই কারণে আপনার প্রশ্নের উত্তর কিন্তু আমি ইতিমধ্যে দিয়েছি, আমি এটা আবার রিপিট করছি, আবার আপনাদের উদ্দেশ্যে বলছি। আমরা এই কারণেই বলেছি যে দেখুন বাংলাদেশের 18 কোটি মানুষ যারা করেছে তারা যে সবাই অন্তর থেকে খারাপ এটা কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি না। তারা পরিবেশ পরিস্থিতির চাপে তারা এ ধরনের আচরণ তারা করেছিল, অনেক ক্ষেত্রে তাদের বাধ্য করা হয়েছিল, তাদের ভয় দেখানো হয়েছিল, তোমরা যদি এই অন্যায় না করো, ফ্যাসিস্টদের যদি নির্বাচনে জিতিয়ে না দাও তাহলে তোমাদের চাকরি থাকবে না, তোমাদের পরিবার পরিজন থাকবে না। আপনারা দেখেছেন আমরা যারা বিরোধী দলে ছিলাম আমাদের বিরুদ্ধে কেউ বাদ যায়নি, এখানে যারা দাঁড়িয়ে আছেন কেউ বাদ যায়নি, প্রত্যেকের বিরুদ্ধে গায়েবী মিথ্যা মামলা দেয়া হয়েছে, জেলে নেওয়া হয়েছে, জুলুম করা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে। কাজে এই বাস্তবতাগুলিকেও আপনাকে মনে রাখতে হবে। কাজে যেটা বাস্তবতা সেটা হচ্ছে এই সরকারকে, এই নির্বাচন কমিশনকে, এবং সেটাই আমরা অনুরোধ করেছি যে তাদেরকে সেই কনফিডেন্স বাংলাদেশের মানুষের মনে জাগিয়ে তুলতে হবে যে আমরা ভুল পথে যাব না, আমরা অন্যায়ের পথে যাব না, আমরা একটা সঠিক পথে যাচ্ছি। আমরা ছাত্র জনতার বিপ্লবের ফলশ্রুতিতে বাংলাদেশে একটি গুণগত পরিবর্তন আনতে চাই। তোমরা সবাই অতীতের সব অপকর্ম ভুলে গিয়ে তোমরা সঠিক পথে আসো এবং সেজন্য যে কিছু আইনগত ব্যবস্থা যেগুলো নেওয়া প্রয়োজন সেগুলো আপনারা জানেন যে একটা হচ্ছে আচরণবিধি, আমরা রাজনৈতিক দল যারা করি আমাদের জন্য, আরেকটা হচ্ছে
অর্ডার, যেটা অর্ডার, গণপ্রতিনিধিত্ব হ্যাঁ, জনপ্রতিনিধিত্ব আদেশ, সেখানে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা নির্বাচন পরিচালনা করবে তারা কিভাবে আচরণ করবে সে সমস্ত কিছু লিপিবদ্ধ করা হয়েছে, এবং যাতে করে একটি সম্পূর্ণ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় সেই ব্যবস্থা তারা করবে। এবং আমরা কিন্তু এই বিষয়ে অত্যন্ত আনন্দের সঙ্গে বলছি যে নির্বাচন কমিশনের যে মনোভাব আমরা দেখেছি, আমরা এই বিশ্বাসী যে তারা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আগামীতে করতে সক্ষম।